ইস্তেগফার এমন এক বরকতময় আমল যার প্রভাব শুধু কিতাবের পাতায় নয়, বাস্তব জীবনেও দেখা যায়। আমি নিজের চোখে তার এক জীবন্ত নিদর্শন দেখেছি। এক ভাই আমাকে লিখে পাঠিয়েছেন, একদিন দুপুরে খাবার খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। ঘুমটা ঠিকমতো আসেনি, এমন সময় কলিং বেল বেজে উঠল। প্রথমে একটু বিরক্ত লাগলো, তবু উঠে দরজাটা খুলে দিলাম। দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে, সালাম দিল। আমি জবাব দিলাম। চেনা মনে হলো না। সে নিজেই বলল, হুজুর আপনি আমাকে চিনবেন না, আমি এসেছি অনেক দূর থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আসার একটা বিশেষ কারণ আছে। আমি বললাম, বলেন ভাই, কি ব্যাপার? সে বলল, কয়েক মাস আগে আমি এই এলাকায় এসেছিলাম, আপনার পেছনে জুম্মার নামাজ পড়েছিলাম। নামাজের পর আপনার সঙ্গে একটু কথা হয়েছিল। তখন আমি ভীষণ বিপদে ছিলাম, চাকরি চলে গিয়েছিল, সংসার চালানো কষ্ট হয়ে গিয়েছিল, এমনকি আমার স্ত্রীকেও তার বাবা নিয়ে গিয়েছিলেন এই বলে, বেকার জামাইয়ের ঘরে মেয়ে রাখবো না। আমি তখন সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। আমি আপনার কাছে এসে দোয়া চেয়েছিলাম আর বলেছিলাম, হুজুর এমন কোনো আমল বলুন যাতে আল্লাহ আমার জন্য কোনো পথ খুলে দেন। আমি একটু ভেবে বললাম, ভাই আমার তো মনে পড়ছে না। সে বলল, আপনি তখন বলেছিলেন বেশি বেশি ইস্তেগফার করতে। আমি জিজ্ঞেস করেছিলাম, কতবার? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ো। তারপর সে বলল, সেই দিন থেকেই শুরু করলাম। আলহামদুলিল্লাহ, কিছুদিনের মধ্যেই অবস্থা বদলে যেতে লাগলো। নতুন একটা চাকরি পেলাম, আগের চেয়ে অনেক ভালো বেতনে। শ্বশুর নিজে এসে আমার স্ত্রীকে আবার আমার ঘরে দিয়ে গেলেন। তারপর ধীরে ধীরে আমার জীবনের সব সমস্যা আল্লাহ তাআলা ঠিক করে দিলেন। হুজুর আমি বিশ্বাস করি এসব কিছুই ইস্তেগফারের বরকত হয়েছে। তাই প্রথম স্যালারির টাকা হাতে পেয়ে মনে হলো, যার মুখে এই আমলের কথা শুনেছিলাম তার কাছে গিয়ে কৃতজ্ঞতা জানাই। সেজন্যই আজ এত দূর থেকে এসেছি। তার কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। মনে হলো আল্লাহর রহমত আমাদের কাছেই থাকে, শুধু আমরা দরজা করা নাড়তে ভুলে যাই। আর এই ভিডিওটা একটা শেয়ার করে দিন, আর যে যত পারেন বেশি বেশি কপি লিঙ্ক করে দিন।